হাসিনা বিরোধী আন্দোলনে ভারতের হস্তক্ষেপের সুযোগ ছিল না মন্তব্য জয়শঙ্করের। ব্যর্থতা স্বীকার করল কি দিল্লি? গাজার পাশাপাশি এবার লেবাননে ইসরায়েলের হামলা, অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে কি 4 মাস ধরে চলা যুদ্ধবিরতি? যুদ্ধে না জড়িয়ে ইরানের সাথে আস্থার সম্পর্ক করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, তেহরানের কাছে হার মানছে কি ওয়াশিংটন? শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে তথ্য থাকলেও পরামর্শ দেয়া ছাড়া দিল্লির করার কিছুই ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের অনুরোধ বিবেচনাধীন। শনিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক কমিটির বৈঠকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্কের সার্বিক বিষয়ে কথা হয়। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর স্বীকার করেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে হস্তক্ষেপের সুযোগ ছিল না ভারতের। তিনি আরও জানান, 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশের অনুরোধ গ্রহণ করা বা প্রত্যাখ্যানের বিষয়টিও এখন বিবেচনাধীন। সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গ টেনে কয়েকজন উদ্বেগ প্রকাশ করলে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য উপস্থাপন করেন জয়শঙ্কর। বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচারিত ঘটনাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলা নয়। এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর অখিল ভারতের প্রতিনিধি সভায়। বেঙ্গালুরুতে ওই সভায় বলা হয়েছে, বাংলাদেশে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হিন্দুদের পাশে দাঁড়াবে RSS। তবে ভারতে আশ্রয় দিয়ে নয়, নির্যাতিতদের বাংলাদেশে রেখেই নিরাপত্তা নিশ্চিতের পক্ষে কাজ করা হবে। গাজায় অব্যাহত হামলায় হামাসের রাজনৈতিক শাখার নেতা সালাহ আল বারদাউস সহ 50 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই নিয়ে 15 মাসের আগ্রাসনে হত্যার শিকার হয়েছে 50,000-এর বেশি ফিলিস্তিনি। শনিবার ভোর থেকে ইসরায়েলের হামলার খান ইউনিসের আল মাউসি এলাকায় স্ত্রী সহ আল বারদাউই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস। প্রাণঘাতী হামলা হয়েছে গাজার রাফা শহরের নাসর ও জাপানিজ আবাসিক এলাকায়। রাফা ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহরে ঢোকার পথ আর কাছাকাছি ক্যাম্পগুলোতে চেকপয়েন্ট বসিয়ে কয়েকটি প্রধান রাস্তাও বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী। এতে খাদ্য ও চিকিৎসার অভাবে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এদিকে গাজা ভূখণ্ডে নতুন করে হামলার বিষয়ে শনিবার রাতে বৈঠক হয়েছে ইসরায়েলের। গাজায় আবারও যুদ্ধবিরতি কার্যকর করে বাকি 59 জন ইসরায়েলিকে জিম্মিকে ফেরানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে হাজার হাজার ইসরায়েলি। তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে এই বিক্ষোভে অন্যান্যের মধ্যে ছিলেন কিছুদিন আগে মুক্তি পাওয়া জিম্মি ও তাদের স্বজনরা। এছাড়াও গাজায় ইসরায়েলের আগ্রাসন আর হত্যাযোগ্য বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির 5ম বড় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় অনেক হতাহত হয়েছে। এই হামলায় গত 4 মাস ধরে চলমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বড় বড় হামলা অব্যাহত রাখার পাশাপাশি এদিকে যুদ্ধবিরতির ভেতরেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, তার দেশ একটি নতুন যুদ্ধের শঙ্কার ভেতর রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, লেবাননের 5ম বড় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত